আমরা প্রায়ই ভুলে যাই যে সুস্থ সুখী থাকার জন্য কৃতজ্ঞতা কতটা জরুরি। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। মাইদুল ইসলাম ফায়সা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। গতকালকে ভিডিওটার টাইটেলটা আমি যা দিয়েছি তার মধ্যে একটা রিজন ছিল, আমি বাইরে যখন কাজ করছিলাম তখন একটা লোকের সাথে আমার দেখা হয়। সেই লোকটা আমাকে কিছু প্রশ্ন করে যাই একদম নিতান্তই অবান্তর। তবুও মানুষের কিছু কিছু কথা আঘাত পেলেও সহ্য করতে হয়, মেনে নিতে হয়। আর মেনে নেওয়াটাই আমি মনে করি বুদ্ধিমানের কাজ। লোকটি আমাকে প্রশ্ন করে, তুমি কি মেয়র সাহেবের মেয়ে না? আমি বলেছি হ্যাঁ, বলুন। বলে, তোমার বাবা তো অমুক দল করেছিল বা অমুক দলে জোর করে নিয়েছিল, তাই না? হ্যাঁ না তেনা এইসব বলে বেড়াচ্ছে। আমি ওনাকে বললাম যে, আপনার বয়স আঙ্কেল অনেকটাই বেশি, আপনার কি মনে হচ্ছে এই ধরনের কথা আমার সাথে আলাপ করা আপনার ঠিক? মানুষের মুখে যা আসে তাই আসলে বলে দেয়। এখন মানুষের ইদানিং কমন সেন্সও কমে গিয়েছে। তাই আমিও বলতে বাধ্য হয়েছি যে, কী কারণে ভাবলেন আপনি এই বিষয়ে আপনার আমার সাথে কথা বলা উচিত আর আমি আপনার ঠিকঠাক উত্তর দিতে পারবো? বলে, না এমনিই বললাম, আমরা তো চিনি ওনাকে, উনি খুব ভালো মানুষ। তবু জিজ্ঞেস করলাম, আমরা তো বিএনপির লোক সেজন্যে। আপনাকে আমি অ্যাট ফার্স্ট আজকে জীবনে প্রথম দেখলাম। আমি তো আপনাকে চিনি না, জানি না আপনার কি পরিচয় বৃত্তান্ত। তাহলে কেন আপনি শুধু শুধু আমার সাথে এই ধরনের কথা বলতে যাচ্ছেন? আমার মনে হয় আপনি আমার সাথে এই ধরনের কথা বলে মজা পাবেন না। সো স্কিপ করে আমার কাজ আমি করতে লাগলাম। কিছু মানুষের কথা শুনলে বড়ই অদ্ভুত লাগে। আমাকে বলে, তোমার কপালটা খুবই খারাপ। আমি বলি, জি, সরি, কি বলছেন আপনি? বলে, তোমার ভাগ্যটা অনেকই খারাপ। তোমার ভাই বোনদের সবার বাড়ি কত বড় বড়, তোমার বাড়িটা একদম ছোট। যেহেতু মাশাল্লাহ রেগুলারলি পেয়ারা খাচ্ছি, তো তার যত্ন তো নেওয়া অবশ্যই উচিত। তো প্রায় সময় আমি আগাছাগুলো ছেঁটে একদম গোবর টোবর দিয়ে সুন্দর করে দিই, যেন এনার্জি পায় পেয়ারা গাছে। তো এবার আমি ভাবছি একটু ভিন্ন। এবার ভাবছি আমি লাল শাকের বিচি কিছু ফেলে দিব। কারণ কি, এখানে আগাছা একদম বেড়ে যায় কিছু কিছু মানুষের মতো যারা গায়ে পড়ে এসে এভাবে কথা বলে তাদের মতো। এইসব আগাছা আসলে ফেলে দেওয়া উচিত। যেহেতু আগাছা উঠে শক্তি এমনিতেও নষ্ট করে ফেলে, তাই ভাবছি শক্তি যেহেতু নষ্টই হবে তাহলে কিছু লাল শাকের বিচি ফেলে দেই। সেজন্য মাটিগুলো ভালো করে প্রসেস করে নিচ্ছি, দেখতেই পারছেন। তো এই পর্যায়ে এসে কিছু গোবরও দিয়ে দিচ্ছি। পেয়ারা গাছেরটাও দিলাম আর এবার করমচা গাছের নিচেও দিয়ে দিলাম। মোটামুটি সব জায়গায় দিয়ে দিয়েছি। গোবরটা ছিটিয়ে মাটিগুলো একদম সুন্দর করে ম্যাশ করে নিয়েছি, যেন বিচিগুলো ফেলা মাত্র কিছুদিন পরেই সুন্দরভাবে উঠে যেতে পারে। মিষ্টি তেঁতুলের গাছটা এই পাশ দিয়ে ডালটা বেরিয়ে গিয়েছে। এটা বড় হওয়ার আগে কেটে ফেলে দেওয়া উচিত, কিছু মানুষের মতো। যেসব অবান্তর মনে হবে তাদের আসলে ঝেঁটিয়ে বিদায় করতে হয়, নইলে আসলে গায়ে পড়ে উঠে যায়। তো উত্তম মাধ্যম তাদের শোনাতে হয়। মাঝে মাঝে মানুষ মনে করে যে আমার একটু মিষ্টি হাসি, একটু বিনয়ী হয়ে কথা বলা সেটা আমার দুর্বলতা। আসলে সেটা আমার ভালোবাসা, দুর্বলতা একদমই নয়। সম্পূর্ণ ছাদটা ঝাড়ু দেওয়া সম্ভব না, অনেকটা সময় নিয়ে নিয়েছে আসলে ওই পাশে বিচি বুনতে গিয়ে। তো এই পাশটা হালকা পালকা একটু ঝেড়ে নিয়েছি, কেমন যেন মেসি লাগছে, মনে ঠিক মানছে না। তবে নিচেও যেতে হবে কাজ করতে, আজকে হিউজ পরিমাণ কাজের চাপ আমার মাথায়। তাই ভাবছি কোনটা রেখে কোনটা করব আর কোনটা ছেড়ে কোনটা ধরবো। তো যাই হোক, যতটুকু সম্ভব আমার দ্বারা ততটুকু করেছি। এই পাশের পোর্শনটাও মাশাল্লাহ একটুখানি ক্লিন করে গেলাম, মনের শান্তির জন্য। দ্যাটস ইট। এবছরের প্রথম ফুলটা হয়তো দেখতে পাই নাই, সেদিন ছেলেটা নিয়ে গিয়েছে। তো একটা নিয়েছে, আমার ভাগ্য খারাপ। দেখুন তো মাশাল্লাহ, আল্লাহ আমাকে কয়টা দিয়েছে। ঠিক এমনই, একটা নিবে অনেকটাই আসবে, তাতে আমার কপাল খারাপ, ভাগ্য খারাপ। আপনি বলার কে বলুন? আমাদের জীবনে যা আছে তার জন্য শুকরিয়া জানানো উচিত।
আপনার ঘরে খাবার আছে, পরনে কাপড় আছে, রাতে ঘুমানোর জায়গা আছে, আপনার সৌভাগ্যের জন্য অভিনন্দন। আপনি পৃথিবীর ৭৫ ভাগ মানুষের চেয়ে বেশি বিত্তবান। আত্মকেন্দ্রিকতা আমাদের অসুখী করে, একা করে, ব্যর্থ করে, অসুস্থ করে। কৃতজ্ঞতা চিত্র হলে মানুষ সুস্থ থাকে এবং তার সুস্থতার ক্ষমতা বেড়ে যায়। তাই গতকালকের ভিডিওতে এই টাইটেলটা আমি দিয়েছিলাম। আসলে বুদ্ধি আর পরিশ্রম দিয়ে গাছেগেরা গ্রামে এই ছোট্ট বাড়িটাই আমার স্বপ্নের রাজপ্রাসাদ। কেউ যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে চাইলে দেখে আসতে পারেন। এই পর্যন্ত এসে যারা ভুলে গিয়েছেন একটি লাইক দিতে, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার ভিডিও ওয়াচ করছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। যারা এই কাজটি অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ মাই ইউটিউব ফ্যামিলি অ্যান্ড অল। নিজের গাছ থেকে পেঁপে নিয়ে এসেছি। আমার ভাগ্যটা কি খারাপ বলুন তো? মাশাআল্লাহ, আল্লাহ তাআলার নেয়ামত। পেঁপেটা রান্না করার মাঝখান দিয়ে চলে গেলাম নিচে। এখন একদম দুপুরবেলা, চকচকে রৌদ্র, আর এতটা রৌদ্র যে নেতিয়ে গিয়েছে পাতাগুলো। একটু যদি কষ্ট করে থাকেন জীবনে কত যে সুখ সেটা একটু বুঝতে পারবেন। সেটার রিজন হলো এই যে দেখুন আমি কষ্ট করে গাছগুলো লাগিয়েছি আর এর ফলও কিন্তু ঠিক মতোই সময় মতোই ভোগ করছি। এই পর্যায়ে সে সচপাতা আর কাঁচামরিচটা দিয়ে নিয়েছি যেন ভালো একটা স্মেল আসে তরকারিতে। মাশাআল্লাহ, আমার রান্না একদম ডান। পেঁপে তরকারিটা একদম সেনসিটিভ, যদি মনোযোগ দিয়ে রান্না করেন ভালো, অনেক সুস্বাদু। যদি একটু ১৯-২০ হয় একদমই খাওয়া যায় না। সামান্য একটু কাজের জন্য এখন লোক নিতে হয়। একটা সময় কত কাজ নিজে করেছি, একা একা সবই সামলিয়েছি। আমার তো এখনও বেশ মনে আছে, আমার বড় ছেলের যখন সুন্নতে খাতনা অনুষ্ঠান হয় আমি বাড়ির প্রতিটা দেয়ালে রং করেছিলাম। ইভেন বাহিরে যে সিঁড়িকোঠা ঘর সেই রুমেও আমি রং করেছিলাম। এতটা পরিমাণ রং করেছি, দিন রাত ২৪ ঘন্টা মনে হয় আমি রঙের কাজই করেছি। ড্রয়িং রুমের এই দেয়ালটা এরকম ড্যাম হওয়ার একটা রিজন আছে, পাশেই তো ওয়াশরুম আর পুডিংগুলো বহুত পুরনো হয়ে গিয়েছে টাইলসের। তো সেখান থেকে আমি চুবিয়ে চুবিয়ে পানিটা এখানে এসে ড্যাম হয়ে যায়। দেখি কোনো দিন যদি সময় পাই আবার সময় সুযোগ করে টাইলসের যে পুডিংগুলো সেগুলো আবার পুনরায় দিতে হবে। যে কোনো কাজে যদি মনোযোগ দিয়ে করেন, একদম ভালোবেসে করেন, আর সেটা সৌন্দর্য আসবে, সাকসেস আসবে। আসলে এটা 100%। আপনি যেমনই থাকুন না কেন মনটা পরিষ্কার রাখবেন, সবই পরিষ্কার হয়ে যাবে। মাশাআল্লাহ, সামান্য একটু যত্নের কারণে ড্রয়িং রুমটা কিন্তু এখন বেশ লাগছে। আমার কাছে তো অনেক ভালো লাগছে। আপনাদের কার কাছে কেমন লাগছে আমার ছোট্ট ড্রয়িং রুমটা? প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। অকৃতজ্ঞতা ভেতরে স্ট্রেস তৈরি করে যা আমাদের অসুস্থ করে দেয়। তাই আসুন আমরা কৃতজ্ঞ হই, প্রভুকে ধন্যবাদ জানাই যা দিয়েছেন তার জন্যে, এবং যা দেননি তার জন্য আরও বেশি শুকরিয়া জানাই। যত বেশি শুকরিয়া আদায় করব তত বেশি সুস্থ ও সুখী থাকব, আনন্দে থাকব আমরা। যখন শুকরিয়া করব তখন শুকরিয়া করার কারণও তখন বৃদ্ধি পাবে, অর্থাৎ জীবনের প্রাপ্তিও তখন বেশি বেশি ঘটবে। সুস্থতা, আনন্দ, সাফল্য আমাদের আলিঙ্গন করবে ইনশাআল্লাহ। নকশিকাঁথাটা আসলে সময়ই পাই না করার জন্য, তবুও কাজের ফাঁকে এত ব্যস্ততার মাঝে অল্প অল্প করে করছি। জানি না কেমন হবে, কিন্তু যেমনই হবে একটা যদি নকশিকাঁথা নাই দিতে পারি তাহলে নিজের কাছে আসলে ভালো লাগবে না। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।